মা ওগো মা একটা অনুমতি দাও। মা বলে কের অনুমতি রে বাবা? 40 দিন পরে বাড়িতে আসছো, ও বাবা আবার কি চিল্লায় চলে যাইবা নাকি? এমনি সন্তান, যুবক সন্তান ডাক দে বলে মা গো, ও মা 40 দিনের চিল্লা তো দিয়ে আসলাম, আর অপরে যাব, আজকে একটা অনুমতি দাও গো মা। আমি শুনেছি আমার এলাকার বাদশা নাকি খুবই অসুস্থ, ওই বাদশার স্বাস্থ্য কেউ কমাইতে পারে না। ও মা আমাকে যদি একটা অনুমোদন প্রদান করো গো মা, তাহলে আপনার দোয়া নিয়ে আমি আমার বাদশার চিকিৎসা চালিয়ে যেতে চাই। জুড়ে কন্যা আল্লাহু আকবার। হে কি সিল্লাত গেছে চিকিৎসা শেখার জন্য? আর জোরে কর, রুহানি চিকিৎসা শিখাচ্ছে, ঠিক কিনা? জোরে কর। মা ডাক দেওয়ালে বাবা রে, ওরে বাবা বাদশার সাইনবোর্ড তো পরিবর্তন করা। এই যুবক সন্তান শুনে রাখো, তোমাকে আমি হারাইয়া সন্তানরা হতে চাই না। এমনি স্ত্রী আইসা বলতেছে আমি তোমাকে হারাইয়া বিধবা হতে চাই না। সন্তান আইসা বলতেছে বাবা গো, ও বাবা তোমাকে হারাইয়া আমরা এতিম হতে চাই না। ও বাবা খবরদার এদিকে হাত বাড়াইবে না, পা বাড়াইবে না। আমাদের কোন সম্পদের প্রয়োজন নাই, সম্পদের চেয়ে বাবার জীবন অনেক মূল্য। এমনি সবাইকে একত্রিত করে বলতেছে তোমরা যদি দোয়া করো আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মহান আল্লাহ আমার চিকিৎসায় তার রোগকে সেবা দিয়ে দিবে। বারবার ফিরাফিরি করার পরে মারে বলতেছে মা একটু অনুমতি দিয়ে দাও। মা অনুমতি দিতেই হবে, মারা যদি যায় মনে করবো তার হাতে আমার মরণ ছিল, বাচ্চা আসলে মনে করবো আল্লাহ তার হাতে আমার মরণ রাখে। অনুমতি নিয়ে গেছে গিয়ে করাঘাত করছে। ভিতর থেকে জবাব আসছে মান আনতা, আনা তাবিব, আমি ডাক্তার আইছি। লিমা জিতা, কেন আসছো? জিতু ইলাইকা লাআল্লি আরিফু দাআকা ওয়া আকদিরু আলা দাওয়াইকা। ও বাদশা আমি শুনেছি তোমার একটা রোগ, আর এই রোগটাকে আমি নির্ণয় করার জন্য আসছি। রোগকে নির্ণয় করার পর সঠিক ঔষধ দিয়া তোমার রোগকে আমি ভালো করে দিতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ওয়া আকদিরু আলা দাওয়াইকা, সঠিক ঔষধের মাধ্যমে তোমার রোগ ভালো হবে, আমি সঠিক ঔষধ তোমাকে প্রদান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা গেট খুলছে, পাইছে একটা, দেখে একটা যুবক, তুই দিয়ে আমার এলাকার যুবক? বলে হ্যাঁ। সাইনবোর্ড দেখছস? জানের বই আছে? সাইনবোর্ড দেখছি, সব দেখছি, তারপর আসছি। কোন দিন থেকে চিকিৎসা কর বল? আজকে থেকে। ছায়া দেখে তার হাতের মধ্যে কোনো ভ্যাগ নাই, প্রেসার মাপার কোনো যন্ত্র নাই, নাই ট্যাবলেট, নাই ক্যাপসুল, নাই ইনজেকশন, কোনো কিছুই নাই। এই মুহূর্তের মধ্যে তোমার চিকিৎসা চালিয়ে যাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা কয় দেখিলাই এদিকে বড় কবিরাজ আইছে, ডাক্তার দেখাইলাম এমন কবিরাজ, ঠিক কিনা? জোরে কর। পীর যেভাবে মুরিদ করে সামনে বসাইছে নামাজের সুরতে, বসায় বলতেছে বাদশা তুমি আমার চোখের দিকে তাকাইবা, আমি চোখ বন্ধ করে তোমার সারাটা বডি চেক করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। একটু জোরে কন আল্লাহু আকবার। সারাটা বডি আমি চেক করব, তুমি একটু আমার চোখের দিকে তাকাইবা, চায়া থাকবা। সুবহানাল্লাহ। রাম সুবহান। ওই যুবক বাদশার দিকে না তাকাইয়া চোখ বন্ধ করে আছে। এমনি দেখা যায় বাদশা তার চোখের দিকেও তাকায় আছে। যুবকটা এইভাবে চোখ বন্ধ করে আছে। ওরা তৈরা বাদশার তাকায় দেখে চোখ দিয়া পানি পড়তেছে। যুবকের দুইটা চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে। এমনি বাদশা ডাক দেয় বলে ওরে যুবক, যুবক ও যুবক তোমার কান্না কেন আমি বুঝতে পারলাম না। এ যুবক অসুস্থ আমি বাদশা, কিন্তু তোমার কেন কান্না করতে হবে? এমনি যুবক কোনো কিছুই বলে না, শুধু কান্নে আর কান্দে। এমনি আবার ডাক দেয় বলে যুবক রে, ওরে যুবক তুমি কেন কান্না করো বুঝতে পারলাম না। এমনি যুবক ডাক দেয় বলে বাদশা শোনো, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি পরীক্ষা করলাম, ডান থেকে বাম পর্যন্ত তোমার বডিটা আমি পরীক্ষা করলাম। এ বাদশা কোন রোগ আমি তোমাকে নির্ণয় করতে পারি নাই, কিন্তু হঠাৎ করে আবার যখন তোমার ভিতরে ঢুকলাম সব নারী বুড়ি আতুরি গুলা উল্টায়া দেখতে শুরু করলাম, দেখি তোমার ভিতরে কোথাও কি রোগটা ধরা পড়ে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যুবক
যুবক বলে আর বাদশা মনে মনে চিন্তা করে কিরে কয় আমার ভিতরে সে দুইখানে কি নারী বলিয়ে সেইভাবে উলট পলট করে দিয়েছে আমি তো টের পাইলাম না রে ভাইরা আমার। এমনি যুবক ডাক দে বলে আমি তোমার মাথার মগজ পর্যন্ত দেখলাম, চুলগুলা দেখলাম, ভিতরে তোমার প্রবেশ করলাম, গলাও প্রবেশ করলাম, নাক কান সবগুলো আমি দেখলাম কিন্তু পাইলাম না। ওরে বাদশা তারপরে আমি কলিজা গুলাকে আমি উল্টাইলাম পল্টাইলাম, কোন রোগ পাইলাম না। হঠাৎ করে দেখা যায় সামান্য একটা কালো জিনিস দেখা যায়, ওই কালো জিনিসটার আমি পরীক্ষা করলাম, ওই পরীক্ষা করিয়া আমি একটা রূপ নির্ণয় করেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাদশা ওই রূপটাতে আমি নির্ণয় করেছি কিন্তু আমি বলতে পারবো না, আমার ভয় হয়। কি হয়? আরো জোরে কোন কি হয়? বাদশা ডাক দে বলে বইয়ের কোনো কারণ নাই। ও যুবক তুমি বলো তো দেখি কি রূপ পেয়েছো? বইয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে বলতে পারো। এমনি বাদশাকে ডাক দে বলে কারণ তুমি আমাকে নির্ভয় দিতে হবে। এ বাদশা যেই রূপটা আমি পেয়েছি ওই রূপটার নামটা বললে তুমি আমারে আর জিন্দা রাখতে না। কয় না ওয়াদা করলাম রে যুবক আমি কখনো তোমাকে এমন করবো না, রোগের নামটা বলে দাও। এমনি যুবক ডাক দে বলে ও বাদশা শোনো আমি এতগুলা কিছু সবগুলা নির্ণয় করার পরে আমি যখন ওইটারে ট্রেস করলাম, টেস্ট করে দেখি একটা রোগ নির্ণয় হয়েছে, ওই রোগের নাম হলো মৃত্যু। জোরে বলেন কি? বাদশা মৃত্যু কি দা মৃত্যু ছিল না? এমনি যুবক ডাক দে বলে মৃত্যু কি ছিল না বলে কি আগে বুঝায় বলো। এমনি যুবক ডাক দে বলে যুবক তাফসীর করতেছে ওরে বাদশা শোনো তুমি যে এই মুহূর্তে বাদশা আছো তোমার আগে কে ছিল? কয় আমার বাবা ছিল। তারপরে কে ছিল? তার আগে কে ছিল? কয় আমার দাদা ছিল। তার আগে কে ছিল? কয় আমার পরদাদা ছিল। কয় বাবারে বাবা দেখা যায় রাজতন্ত্র শুরু হয়ে গেছে, বাংলাদেশও রাজতন্ত্র শুরু হয়ে গেছিল অল্প লাগিয়া। ঠিক না জোরে কয়? বাইরে আমার বন্ধুরা আমার হঠাৎ করে দেখা যায় ওই যুবকটা ডাক দে বলে এ বাদশা তোমার আগে তোমার বাবা ছিল, তোমার বাবার আগে তোমার দাদা ছিল, তোমার দাদার আগে তোমার পরদাদা ছিল, এমনি ভাবে একজন একজন করেছিল, এখন তারা কোথায়? এমনি বাদশা ডাক দে বলে বাড়ির পাশে একটা কবরস্থান আছে, আমার পরদাদাকে রাখা হয়েছে, আমার দাদাকেও সেখানে রাখা হয়েছে, আমার আগে আমার বাবা ছিল, বাবাকেও সেখানে রাখা হয়েছে। এমনি যুবক ডাক দে বলে তোমার যে রূপটা ধরা পড়েছে ওই রূপটা হলো মৃত্যু। এর মানেই হলো তুমি তোমার বাবা দাদা পরদাদার সাথে সাক্ষাৎ করার সময় হয়ে গেছে। তাদের সাথে সাক্ষাৎ করবো মানে তোমার মৃত্যু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক মৃত্যুর খবর একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তুই কেমনে কথা আমি মরমু? ঠিক তুই বলছে মৃত্যুর খবর কে জানে? আরো জোরে কোন একমাত্র আল্লাহ জানে। এই যুবক তুমি কেমনে বলো? শোনো আমি আগে বলছি আমি কিন্তু 40 দিনের একটা কোর্স শিখে আসছি, আর যে কোর্সটা আমি করে আসছি ইন্টারনেট সহ এই কোর্সটাই হচ্ছে তোমার যে রূপ, এই রূপের কোর্স করছি। সুবহানাল্লাহ বলে বাদশার ভিতরে 16 আনা আর 12 আনা বাইরে নিয়ে শুরু করে দিচ্ছে। এত কোর্স করে আসছে তার কথা সত্য হইতে পারে মিথ্যা হইতো পারে, তারপরেও বুঝতে রাজি না। এরপরে যুবক ডাক দেয়া হয় বাদশা যদি আপনি অনুমতি দিন তাহলে একটু সাবধানে যাইতাম পারি। কয় বলো অনুমতি দিলাম। কয় জানেন আপনার মৃত্যুটা কখন হবে? কখন? কয় আজ থেকে না 7 দিন পরে। কতদিন? বাবারে বাবারে কবিরাজরা ভাইছি রে 7 দিন পরে আমার মৃত্যু হবে। এক কাইফে উঠছে কয় মরণ হবে জানি সবাই মরবে, কিন্তু তুমি তো বললা 7 দিন পরে মরণ হবে, এইটা তুমি কেমনে বললা? এটা তো আল্লাহ তাআলা কেউ জানে। ঠিক কিনা জোরে করে? আমি বললাম না কোর্স করে আসছি। সুবহানাল্লাহ বলেন না? তার কথা সত্যিই তো পারে আবার মিথ্যাও হতে পারে, কারণ হে কোর্স করে আসছে। এমনি যুবক আবার ডাক দে বলে বাদশা একটু যদি অনুমোদন দেন তাহলে আরো সামনে আগাইতে চাই। যুবক আর কি অনুমোদন দিব? আমার ভিতরে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে। যা অনুমোদন দিলাম, বলতো দেখি কি বলতে চাস? 5 থেকে নিয়ে 7 দিন পরে তোমার মৃত্যুটা দিনে হবে না রাত্রে হবে, সকালে হবে না দুপুরে হবে, সন্ধ্যায় হবে না গভীর রাত্রে হবে, জানো নি বলে না। এমনি যুবক ডাক দে বলে ঠিক 12টার সময় মৃত্যু হবে। কয়টা সময়?
এমনি দেখা যায় 8 রাত একটু ঘুরে গেছি, সবাই দরজা ধরে মাথার মধ্যে হাঁটি দিচ্ছে, দেওয়ার পরে কইতেছে এই যুবকটা কই আছে, আনো। যুবকরে বন্দি করো, আমি যদি 7 দিন পরে মারা যাই তাহলে বিশাল বড় একটা উপটুকুন দিয়ে তারে বিদায় হয়ে দিবা সম্মানের সাথে, আর যদি আমি মারা না যাই তাহলে আমি নিজের হাত দ্বারা তারা জবাই করবো। যুবকের ভয় আসেনি, আরো জোরে কোন আসেনি। এমনি কি করলো, বাদশাহ সমুদ্র ঘুরে উঠছে, ওইটা এমনি দেখা যায় তার সন্তানরে ডাক দিছে, এই সন্তান এখানে আসো। বাপ রে বাপ, সন্তান আমার বাবা তো এইভাবে কোনোদিন ডাকে নাই, খুঁজো করে নাই, খবরও করে নাই, আজকে কেন ডাকতেছে? এমনি কয় আসো। চোখ দিয়ে ভানি ভরে আর সন্তানরে জড়ায় দিয়ে বলতেছে, আমার বাড়ির পাশে যে ইমাম মসজিদ আছে, এই মসজিদে আমার বাবা দিয়ে গিয়েছিল, দাদা দিয়ে গিয়েছিল, কিন্তু আমি কখনো মসজিদে যাই না, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়তাম, ইমামের সাথে আমার কোনো সম্পর্কই নাই। কি নাই? ইমামের সাথে সম্পর্কই নাই। কারণ আজকে যাইয়া গিয়া বলো ইমাম সাহেবকে আসার জন্য, আমাদের একটা অভ্যাস, মুতল্লি আর সেক্রেটারি ক্যাশিয়ার তারা যদি মসজিদে যায়, যাওয়ার পরে বাধা দেখছে একটা আবর্জনা, ও ইমাম সাহেব মসজিদ সাহেব খালি খাইন আর ঘুমাইন আর দাওয়াত কাইদা এগুলো তো ভরছে, এগুলো সব করতে হঠায়। আচ্ছা এগুলো কি ইমাম মুয়াজ্জিনের কাম? বলেন। দাব দেওয়ার জায়গা একটাই, যে দেখবেন বড় বড় দাব দেয় ইমাম মুয়াজ্জিনের দিকে, এ মনে করবেন যে গোরের মধ্যে বিলাই। ঠিক কিনা যেরকম এ করে বিড়াল আর কোনো কিছু না, সেখানে ভালো না, এখানে নিজের একটু প্রকাশ করতে চায়। ঠিক কিনা যেরকম মুসলমান ভাইরা, আমার সময় কম, এমনি ওই সন্তান কি জোড়া ধরে ডাক দেয়া বলে, সন্তান রে, ওরে সন্তান যাও ইমাম সাহেবকে নিয়ে আসো। বলো আমি বাদশাহরে আহ্বান করেছি। এমনি ইমাম সাহেবের কাছে দৌড় দিয়া বলে, ইমাম সাহেব হুজুর আমার বাবা আপনাকে আহ্বান করেছে। ইমাম সাহেবেরও দেখা যায় জামা গরম হয়ে গেছে, কারণ না জানি বাদশার কাছে আমার কি গুণ ধরা পড়েছে। ঠিক কিনা জোরে কোন? আমার বন্ধুরা আমার, যেই মুয়াজ্জিন দেখা যায় ইমাম সাহেব দুজন যে মুসল্লিরে ভয় পায়, মানে কি জানেন নেই যে এটা আইলি দেখা যায় খামোখা একটা চিল্লানি লাগাই দেয়। আচ্ছা এই যে চিল্লানি লাগাই দেয়, ইমাম সাহেব মুয়াজ্জিন বলে এটা কি আনন্দের সাথে হয় না দুঃখের সাথে হয়? দোয়া দেয় না বদদোয়া দেয়? ওই লোকটা বেশি দিন বাঁচে না। কি করে না? বেশি দিন বাঁচেও না, বাঁচলেও আতুল্লাহ জবান এগুলা কেন? আল্লাহর ঘরের মেহমান রে তুমি দামক দিয়েছ, আল্লাহর ঘরের মেহমান রে তুমি সাতাইতেছ, কষ্ট দিচ্ছ। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা আমার হাবিবকে মেরাজের মধ্যে না আমি আল্লাহ সমঝাই দিয়েছি, আর এই গুরুত্বপূর্ণ ইবাদতের গুরুত্বপূর্ণ ইমাম। ঠিক কিনা জোরে কোন? ইবাদতের গুরুত্বপূর্ণ ইমাম হচ্ছেন তারা, আর তাদের দিকে যারা কানি চোখে তাকায়, তাদের যারা এইদিকে তাকায়, তখন আল্লাহ তাদের উপরে বেদার হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? এমনি ইমাম সাহেব তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়া দৌড় দিয়া বাদশার কাছে যখন উপস্থিত হয়ে গেল, এমনি বাদশাহ ইমাম সাহেবকে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিয়েছে। ইমাম সাহেব আমি তো আপনার সাথে বেশি সম্পর্ক রাখতে পারি নাই। ওই ইমাম সাহেব আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এখন ইমাম সাহেব রে ওয়াজ করে আমারে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আর ওই নিয়ামত পাইয়া আমি আল্লাহরে বলে গিয়েছি, ওই নিয়ামত পাইয়া আমি আল্লাহরে বলে গিয়েছি আমি কোন ইবাদত করতে পারি নাই, আমি মরণ বলে গিয়েছি, কবর বলে গিয়েছি। ওই ইমাম সাহেব শুনেছি আমার নাকি 7 দিন পরে মরণ হয়ে যাবে, আমাকে আগে তওবা করায় নাও জীবনের মতন, আমি তওবা করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। তওবা যখন করে দিল, এমনি দেখা যায় ইমাম সাহেবকে ডাক দেয় বলে, আপনি নিজের হাতে একটা জায়নামাজ আমাকে দিয়া দেন, আপনার বরকতি হাতে একটা কোরআন শরীফ আমাকে দিয়া দেন, আপনার বরকতি হাতে একটা তাসবিহ আমাকে দিয়া দেন। ওই ইমাম সাহেব
আমি একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে যাব, আমি ওই 7 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে চাই, আমি নামাজ পড়তে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই, আমি তাসবিহ তাহলিল করতে চাই। আমার ওই তাসবিহ তাহলিল আর নামাজের মধ্যে কেউ যেন ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। ইমাম সাহেব আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা করানোর পরে যায় নামাজ আর কোরআন আর তাসবিহ নিয়া রুমের ভিতরে প্রবেশ করেছে। একটা দারওয়ান রেখে দিয়েছে তার রুমের সামনে, ভিতর দিয়া দরজাটা ওপেন বন্ধ করে দিয়েছে, কখনো কখনো ওপেন করে উজুর পানি দেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, কখনো দেখা যায় নামাজ পড়ে, কখনো দেখা যায় তাসবিহ তাহলিল করে, কখনো দেখা যায় ওই লোকটা কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে মহান আল্লাহর দরবারে। কেন কান্দে, কেন দরজা বন্ধ করে দিয়েছে? কারণ মৃত্যুর সংবাদটা ওই কবিরাজ তার অন্তরে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা জুড়ে কোন? সন্তান আসে, বাবা ও বাবা দরজাটা ওপেন করে দাও রে বাবা। আমি সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, বহুদিন বাবা ডেকেছ আর বাবা ডেকে গেলাম নাই। সন্তান রে, আর মাত্র 7 দিন আছি, 7 দিনের ভিতরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই না। অনেক দিন খাইছি আর খাবার খাইতে চাই না। ওরে সন্তান, আমার তাসবিহ তাহলিলের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করিস না, আমার নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করিস না, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করিস না। বেশি দিন বাকি নাই, মাত্র 7 দিন বাকি আছে। 7 দিনের ভিতরে আমি আল্লাহর ইবাদত করে যেতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। মরণের কথা স্মরণ হওয়ার পরে ইবাদতে লাগছেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরণ আর জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম রে বান্দা, একমাত্র তোমরা ভালো আমল করার জন্য পরীক্ষা করতেছি। কে ভালো আমল করো? এই মরণটা শোনার পরেও, মরণের কথা উল্লেখ করে দেওয়ার পরেও কে ভালো আমল করো নাই? কে কোন রাস্তা পায়ে চলতেছো? ওরে বান্দা, আমি আল্লাহর কাছে সবাই আসতে হবে। ঠিক কিনা জোরে কোন? এই জায়গাতে আপনারা আসছেন ভালো কাজ করার জন্য, ভালো কাজ শোনার জন্য, ভালো কাজ আর ভালো কথা শোনার জন্য আসছেন। বলেন তো দেখি, যারা আয়োজন করছে তারা আয়োজন কইরা আপনাদের লাভ করছে না ক্ষতি করছে? আরো জোরে কোন, লাভ করছে না ক্ষতি করছে? এমন আয়োজনটা সারা প্রতি বছর হোক আপনারা চাননি? কেটা কেটা চান? হাত তোলা দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আচ্ছা, কে আছেন দেখি এই আয়োজনটা? আমার সামনে কিন্তু ওয়াজ আছে। এই আয়োজনটা সফল করার জন্য আগামীতে কে আছেন যে প্যান্ডেলটা দিতে পারবেন? একজন একটা হাত তোলা দেন। যে হুজুর, এমন একটা ভালো কাজের মধ্যে শরীক হতে চাই যে এই একটা প্যান্ডেল আমি দিতে চাই আল্লাহর পক্ষ থেকে, আমার মুর্দাগানের পক্ষ থেকে, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিব। কে আছেন? একটা হাত তোলা দেন। একটা ভাইকে দেখতে চাই। নারে তাকবীর। দেখা যায় যে রাস্তাটা আমার জাগিরের, এই রাস্তাটাতে যাইতে হয় সামনে একটা কবরস্থান, কবরস্থানের উপর দিয়া রাস্তা। আমি ছাত্র মানুষ, কয়েকজন ওয়াজও গেছিলাম, আমার না হইয়া ওই তারা আইছে। এখন আমি একা। এখন বলেন তো দেখি, ওইতে রাত্রে এই ভ্যান্ডেল খাড়ি দিব, মশার খামর খাই দিব, আর না হয় আর আমি ঘুমানোর জন্য জাগিরও যাই দিব। ঠিক কিনা জোরে করে? এখন কেমনে যাই? সাহস করছি না যাই। সাদা টুপি, সাদা পাঞ্জাবি আছে জায়গা। আর যে কবরস্থানের উপর দিয়ে রাস্তা, একটা মূর্ছা আছে, মূর্ছার মধ্যে বাঁশের জাল। কিসের জাল? বাঁশ চেনেননি? মরণ সময় মানুষ যে কবরে দেওয়া হয়, বাঁশের জাল। আমি যখন কবরস্থানে একবারে উঠে গেলাম, রাস্তা দিয়ে যাইতেছি, পিছন দিক থেকে দেখা যায় একটা যুবকে গান গায়ে গায়ে যাইতেছে। এখন আমার গানটা মনে আছে, বুঝলাম নি? রূপের মায়া একবার চায়া গো, বাবলা গায়া পরাণ কারিলা। এত রাত্রে গান গাইতেছে কে রে? দেখা যায় একটা যুবকের কণ্ঠ শোনা যায়। আবার এই রাস্তা দিয়ে আইতেছে। আমি মনে করলাম লোকটা মনে ভয় পাইতেছে, যাই হোক একটু তার সাথে নেওয়া যায় কিনা। আমি একটু সামনে গেলাম, পাশে দ্বারা আড়ালে চলে গেছি। ওই লোকটা দেখা যায় কবরস্থানের কাছাকাছি আইসে, আসার পরে দেখা যায় তার গান পরিবর্তন করে নিয়েছে। কি করছে? তখন দেখা যায় হাত এইভাবে গুটাই, ভাই আল্লাহ 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 আল্লাহ। আমি আর বুঝতে বাকি রইল না যে কবর দেখিয়া লোকটা আগে কবরের দেখার আগে
গান গাইছে আর কবর দেওয়ার পরে এখন কি হইছে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে অটোমেটিকলি। মনে করলাম তার সাথে করে নিয়ে যাইগা, আমারও সহযোগিতা হইব, দুইজনে একসাথে মিলে যাইগা, ঠিক কিনা জোরে কথা। আমি বাসের ধারে দেখে আড়ালে গেছিলাম না, একটু একটু ব্রেক করলাম, আর এ আল্লাহ আল্লাহ বলে আর চন্দ্রের রাত্রে তো বাসের ধারে দিকে আমাদের একটু অন্ধকার, এ জিকির ভরে আর এই বাসের ধারের দিকে তাকায়, কারণ মানুষের কাছ থেকে শুনে এই বাসের ধারের মধ্যে কিছু আছে। আমি যখন একটু ব্রেক করলাম দেখা যায় কিছু ফোকাস হয়েছি, তো ইয়ে জিকির দেখা যায় আস্তে আস্তে নরম হয়, আস্তে আস্তে হাঁটাটা দিতেছে নরম হইতেছে। কিরে আর একটু কই সামনে আগে যাই, সামনে খালি আগাইছি, এত পুরা দিকে গেছে সাদা পাঞ্জাবি আর সাদা টুপি দেখা যায়। এ কই রে সাদা খাবার লাগাই ওই কবরস্থানে রাখা হয়, মনে হয় মুর্দা উঠে গেছি, ঠিক কিনা জোরে কোন। এমনি জিকির কি বন্ধুরা একটু খার হইছে, আমি খালি একটু আগাইমু, এমনি দেখা যায় এ মন দৌড় দিছে এক দূরে ভাস। এখন আমি চিন্তা করলাম যদি ভাই, আমি তো ফিরে লেছি ভাই আয়ো একসাথে যাইও না, একবার চিন্তা করলাম যদি ডাক দেই, যেভাবে হার্ট অ্যাটাক শুরু হয়েছে মানুষ মারা যায়, ঠিক কিনা জোরে কোন। এর কিছুদিন আগে দিগল বাগি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, যেভাবে শুরু হয়েছে এ মনে নইব হায় 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 রে, এই কবরস্থানের জমে দিকে আমার নাম পর্যন্ত শুনে নিছে, ঠিক কিনা জোরে কোন, নাম পর্যন্ত দেখা যায় জানে। তখন আমি আর ডাক দিলাম না। ঘটনাটা বলার কারণ হলো কবর দেখলে অবশ্যই অটোমেটিকলি একটা ভয় আসে, ঠিক কিনা জোরে কোন। মুফাসসির কেরাম একটা ঘটনা উল্লেখ করেন, আল্লাহ যে মরণের কথা উল্লেখ করছেন, মরণটা শোনার পরে মানুষদের ভালো মনে লাগবে, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে নাই, ভালো মনে লাগবে 100%, ঠিক কিনা জোরে বলে। এক এলাকায় বাদশা ছিল, ওই বাদশা শুধু মুসলমান বাদশা, তার কাজ হচ্ছে নাজ নিয়ামত করা, আল্লাহর ইবাদতের কোনো দাঁড় না। দেখবেন যে সুখে থাকে তার স্বাস্থ্য বাড়ে না কমে, জোরে কোন বাড়ে। এ দেখছে যে স্বাস্থ্য বাইরে এই মুঠে গেছি, তার স্ত্রীর কাছে যায় যাওয়ার আরে বাচ্চা কোন ফেট মুড়ে গেছে একটা কোথায় দেখা হয়, কিন্তু ধরাও গরমের দিনে দেখবেন যার ফেট মোড়া হয়, শীতের দিনে দেহ দেখা যায় ফেট সারার প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে কোন। ফের তখন মুড়ে হয়েছে, লড়তে পারে না, আড়তে পারে না, নাচতে পারে না, নড়তে গিয়ে হালি ফেটের মধ্যে কোথায় কি দিছে বাচ্চা, ফেটের মধ্যে কি তার দুযোগ ঢুকছে না কিনা। এখন চিন্তা করলো না ফেটটা একটু সময় দিব, নাহলে তো ইয়ং দেখা যায় না। বর্তমান মহিলারা যদি ইয়ং ছেলে থেকে 6 প্যাক হইছে কিনা তার শরীরটা হেরেই পছন্দ করে, নামাজ পড়ে কিনা এটা কোনো খবর নাই, ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার এক ঘোষণা করছে, আমার রাজ্যে কে আছে রে ডাক্তার, এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস, যত ডিগ্রিওয়ালা ডাক্তার আছে আসো, পরামর্শ দাও আমার ফেট কেমনে কমবো। যে আমার স্বাস্থ্যের অবনতি করাইতে পারবে আমি আমার রাজ্য থেকে বিশাল বড় একটা উপঢৌকন দেব। বলেন তো দেখি ডাক্তার কি আর বাড়িতে থাকবো? সব ডাক্তারের লাইন ধরছে, এক এক ডাক্তারের চিকিৎসা করে। আর একটা জিনিস জানে রাখবেন, ভালো শরীরে যদি চিকিৎসা করেন আরো স্বাস্থ্য উন্নত হয়, ঠিক কিনা জোরে করেন। ডাক্তারের ওষুধ খায়, এদিকে রুচিও বাড়ে, আরো খায় আর খায়। সকালে লাগে খসি একটা, বিকালে লাগে মুরগি 3টা, ঠিক কিনা। দুপুরে লাগে তার গরুর গোশ 5 কেজি, ওরতে খায় আর দেখ পালায়, এ দেখ আরো স্বাস্থ্য বাড়ে। এই ডাক্তার তোমরা কি ঘুষ দিয়ে সার্টিফিকেট বানাইছো? আমার তো পেটের স্বাস্থ্য দূর হবে দূরের কথা, আরো বাড়তাছে, 2 কেজি বাড়ি গেছি গা, কয়েকটু সবুর করেন, কয়েক মাস গেছি গা। এমনি আবার সাইনবোর্ডটা ফান্ডাইলিছে, কয় যে এই ডাক্তার আমার স্বাস্থ্যের অবনতি করাই দিব, গ্যারান্টি দিব, তারে আমি বড় উপঢৌকন দেব। আর গ্যারান্টি দেওয়ার পর যদি আমার স্বাস্থ্য না কমে তাহলে আমার হাতে তারে বলি দিব। বলি কি দিব বলেন তো দেখি। এখন কতজন ডাক্তারের লাইন ধরবো? ধরবো নি লাইন? এখন দেখা যায় ডাক্তার কেউ নাই, বাদশা দারোয়ান ফিট করে এসে গেটে করে, এই কেউ আসলে পরে আমার ডাক দিস, আমি গেট করবো, কেউ আসে না। এই এলাকা থেকে একটা যুবক ইমাম সাহেব তারে ওয়াজ নসিহত করে হাঁটাইছেন 40 দিনের চিল্লা। কোথায় কথা বলেন না আপনি? চিল্লা হাঁটাইছে, এই 40 দিনের চিল্লার থেকে আইছে। আওয়ার পরে দেখা যায় দাড়ি মুছু মোটামুটি ভালো হয়েছে, সুন্দর চেহারা হয়েছে। এমনি আইসা বাদশার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েছে, দেখা যায় সাইনফুল বাদশা অসুস্থ। যে ব্যক্তি তার এই স্বাস্থ্য অবনতি করাই দিবে, উপঢৌকন দিবে সুন্দর করে, ভালো করে, বিশাল বড় উপঢৌকন।
আর যদি গ্যারান্টি দেওয়ার পরে স্বাস্থ্য না কমে, টাইম দেওয়ার পরে না কমে টাইমের ভিতরে, তাহলে আমি নিজের হাতে তারে হত্যা করব, ফাঁসি দিব। যুবক আগে বাড়িতে গেল, মার কাছ থেকে অনুমতি নেই, দুরকম আল্লাহ।